একটি মেয়েকে তার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি এবং তার ফলে তার সুইসাইড, এবং তারপর বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে সেই ব্যক্তির সাথে। আজকের এই পডকাস্টে তোমরা মোট 2টো ঘটনা শুনতে চলেছ। 2টো ঘটনা শুনেই তোমরা রিলেট করতে পারবে যে সমাজে সত্যি এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে রিত দারুণ 2টো ঘটনা তোমাদের সাথে আজকে তুলে ধরেছে। আশা করছি আজকের এই এপিসোড শুনে তোমাদের দারুণ লাগতে চলেছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করি আজকের পডকাস্ট। হ্যালো রিত। হ্যাঁ বলো। বলো ভাই, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো। ভালো না থেকে আর যাবে কোথায়? ওকে। হ্যাঁ, খুব গরম পড়ে গেল অলরেডি, মানে চট করে গরমটা পড়ে গেল। যাই হোক, তো তোমার সাথে আমার কথা হলো সম্প্রতি যে তুমি আজকে মোস্ট প্রবাবলি 2টো ঘটনা শেয়ার করবে। একটা তোমার ঠাকুমাকে নিয়ে, আর একটা কোনো একজনকে ভূতে ধরা নিয়ে, তাই তো? হ্যাঁ, একটা হচ্ছে মানে কি বলবো, একটা ওই প্রাগ ঐতিহাসিক, না মানে বাংলায় এই ওয়ার্ডটাকে কি বলে সেটা আমি জানি না, তবে খুব মানে খুব যেমন হয় না যে আমরা কার্টুন ফিকশন যেমন দেখি যে এই টাইপের ভূত, তো এই টাইপের একটা ভূতের অ্যাকচুয়াল স্টোরি, এটা রিয়েল স্টোরি। সেইটা আমাদের মানে আমার যে ঠাম্মা, তো ওনার বাবার সাথে এটা ঘটেছিল। সাথে আমার ঠাম্মা ধরো যেহেতু তার বাবা, তো সেই টাইম থেকে তো দেখেছে, তো তারাও এটাতে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর একটা স্টোরি যেটা বলবো সেটা হচ্ছে একটা মানে আমার প্রতিবেশী আছেন, তো ওনারই একটা ভূতে ধরার একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব উইয়ার্ড। মানে তোমরা শুনলে, যা মানে তুমি শুনলে বা আমাদের অডিয়েন্স যারা আছে তারা শুনলে বুঝতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন হয়। আমরা মানে ভূতে ধরার ফিলিংস বা যাদের কোনো একটা প্রবলেম হয়, তো এরা এই টাইপের ফিলিংস, বাইপোলার ডিসঅর্ডার বা এটাকে স্প্লিট পার্সোনালিটি যেটাকে বলে, স্প্লিট পার্সোনালিটি, তো এটার অ্যাকচুয়াল ফিলিংসটা কি, তো তার কাছ থেকে আমি এক্সপ্লেনেশনটা নিয়েছি। তো এটা আজকে আমরা এখানে শেয়ার করব, ঠিক আছে? তো আমি আমার ফার্স্ট স্টোরিটা স্টার্ট করি। করো। ঘটনাটা আজকে থেকে অনেক আগের, মানে অনেক আগের মানে অনেকটাই আগের। ধরো আমার যিনি ঠাম্মা তিনি এখন অলমোস্ট 80, তো তার বাবার ঘটনা, মানে তিনি যখন ছোট ছিলেন সেই সেই সময়, মানে আমার ঠাম্মার বাবা মারা গেছে যখন আমার ঠাম্মার বয়স 14-15, মানে আমার ঠাম্মার বিয়ে হয় 11 বছরে, বাট আমার ঠাম্মার বাবা মারা যায় 14 বছর, মানে 14-15 বছর বয়সে। তো যাই হোক, তো সেই টাইমের ঘটনা, মানে আজ থেকে বুঝতেই পারছো স্বাধীনতার ওই মানে পরের ঘটনাটা, খুব পুরোনো একটা ভূতের স্টোরি। তো আমার যিনি ঠাম্মার বাবা ছিলেন, অর্থাৎ উনি আমার সম্পর্কে কি হবে সেটা আমি জানি না, যাই হোক জেঠু বলে বা অনেকে বড় বাবা বলে। হ্যাঁ, ওই বড় বাবা, হ্যাঁ বড় বাবা হবেন উনি। তো সেটা ঘটনাটা এরকম, খুব মানে খুব খুব উইয়ার্ড একটা ঘটনা। তো ঘটনার স্টার্ট হয় এরকম, একদিন সকালবেলাতে উনি না মানে উনি ছিলেন মানে উনি ওই গুণিন টাইপের হয়, দেখবে মানে যারা একটু ঝাড়ফুঁক করতে পারে, একটু ওই পাড়ার মধ্যে একটু কারো যদি হাত পায়ে লেগে গেল তো একটু ওই তেল ঠেল দিয়ে দিল পরে, বা একটু জল পরে দিল কারোর একটু হাওয়া বাতাস লাগলে। হ্যাঁ, তো উনি ওই টাইপের জিনিসগুলো করতেন, ওগুলো করতেন। তো ওগুলোই মানে উনি পেশাগতভাবে যদি তুমি বলো তো ওনাদের নিজস্ব ধানি জমি ছিলেন। সেই সময় মানুষের যেটা হয় না, ধানি জমি থাকলে যে চাষবাস করে, সাথে সাথে দেখবে আমরা মানে আগেকার যুগের লোকেরা একটু গ্রামগঞ্জের দিকে ওনারা এগুলো প্র্যাকটিস করতো, ওই উইচ ক্রাফটের মতো আমরা যেমন এখন উইচ ক্রাফট করি, তো আগেকার লোকেরা এইগুলো ফুডু জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো প্র্যাকটিস করতো। তো ওই জিনিসগুলো মানে উনি ওরকম বাড়িতেও বেশ প্র্যাকটিস করতো। আর ওনার হাঁক যশ অতটা না ভালো হলেও, তবে গ্রামের মধ্যে আমরা মানে, আর আমার ঠাম্মার বাপের বাড়িও আমাদের গ্রামে। তো এবার উনি ওখানে মানে আমাদের এই গ্রামে উনি কাইন্ড অফ ফেমাস ছিলেন। তো ওনার নামটা আমি কি বলতে পারি, মানে নামটা বললে কোনো ইয়ে আছে কি? না না, কোনো সমস্যা নেই, তোমার যদি কোনো প্রবলেম না। হ্যাঁ, ওনার নাম অভিলাষ ছিলেন, ঠিক আছে, অভিলাষ। তো এবার অভিলাষ উনি আর কি, মানে আমি নাম ধরেই বলছি,
সম্পর্কের উল্লেখ করছি না। তো অভিলাষ আর কি ভীষণ মানে ভালো, মানে বেশ প্রভাবশালী একজন মানুষ। ওনার না মানে একটা সাইডে একটা মানে ইয়ে থাকতো যে উনি সবসময় একটু মাছ ফাছও ধরতেন। তো ওনার আচ্ছা। মানে একটা ভালো লাগা থাকে, মানুষের থেকে একটা শখ থাকে, যেমন কেউ ছবি আঁকে, কেউ গান গায়, তেমন ওনার না মানে জিনিসটা ছিল মাছ ধরা। আর উনি ঘরে বসে 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 জাল বানাতেন, মানে ফ্রি টাইমে জাল বানাতেন, বড়শি বানাতেন, তারপর ওই ভাত ভাত, তারপর বিভিন্ন রকম পাখি এইগুলো ধরতেন। ধরে মানে ওনারা তো বেসিক্যালি ওনাদের অতটাও অভাব ছিলেন না, তো অভাবী ছিলেন না, তো ওনারা ওই মাছ মারতেন শুধুমাত্র নিজেদের পরিবারের মধ্যেই খাবার জন্য। মাছ, কাঁকড়া বা অন্যান্য জিনিস যেগুলো হয়, তো সেগুলো মারতেন উনি ওই নিজের বাড়িতে খাবে বলে এরকম ভাবে। তো একদিনকে উনি আর কি এরকম সকালবেলায় মানে সকালবেলায় বসে বসে আর কি জাল বানাচ্ছে। তো ওনার এক বন্ধু এসে বলে যে, অভিলাষ আজকে কিন্তু সন্ধ্যেবেলায় মাছ ধরতে যাব। এবার ওনার মানে সারাদিন ওনারা কাজ বাজ করে এসে ওই সন্ধ্যের টাইমটাতে ওনারা কোচ বা জাল নিয়ে কোচ বা জাল নিয়ে ওনারা ওরকম মাছ ধরতে যেতেন। তো এবার ওনার বন্ধু এসেছে, যথারীতি বললে যে আজকে বিকেলে কিন্তু মাছ ধরতে যাবো, মানে যা যা প্রস্তুতি যা যা লাগে তুই কিন্তু বাদ বাকি সব জোগাড় করে রাখবি, আর আমরা বিকেল বিকেল বেরিয়ে যাব। তখন অত ফর্চ লাইটের তো চল ছিল না, তো ওনারা বলে যে একটা হেরিক্যান নিবি আর যা যা লাগে। তো এবার হুম। যা যা লাগে বলতে গেলে কি, আগেকার যুগের মানুষের একটা মান্যতা ছিল, যদি কেউ মাছ ফাছ ধরতে যায় তাহলে হয় কি বুড়ো মানে ওই দেখবে একটু ভয়, তাদের পেছনে ভয় জিনিসটা থাকে, যে হুম। ভয় তাদের পেছন পেছন চলে। তো এবার তাই জন্য ওনারা না কিছু সর্ষে পোড়া বা কিছু একটু ওই টুকটাক করে কিছু জিনিসপত্র জল ফল নিয়ে যেত। আর উনি না গা বন্ধন করতেন, নিজের গা বন্ধন করে বাড়ি থেকে সবসময় যখনই বেরোতেন। কারণ ওনার ওনার একটা ইয়ে ছিল যে, আমি ঠাম্মার মুখে শুনেছি যে উনি নাকি বাড়িতে মানে খারাপ, মানে উনি যতটুকু কম বিদ্যা জানলেও উনি বাড়িতে একটা ভূত পুষে রেখেছিলেন। তো এটা একটা আচ্ছা। কথার কথা, মানে আমরা হয়তো এখনকার যুগে ভাববো যে ভূত পুষে রাখা একটা বিশাল মানে কি জিনিস, এগুলো একটা হুম। অবাস্তব জিনিস, কিন্তু তখনকার লোকেরা বেশি বিশ্বাসের একটা ইয়ে। তো যাই হোক ওনারা যথারীতি উনি মানে ওরকম গা বন্ধন করতে সেই দিনটা কোনোভাবে ভুলে গেছে। এইবার ওনার বন্ধুকে তখন তো আর ফোনের ব্যবস্থা, টেলিফোনের ব্যবস্থাও নেই যে বন্ধুকে বলবে যে তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে রয়েছে। তো উনি কি হলো, উনি ওরকম বন্ধুকে খুঁজলো, তো বাড়িতে খুঁজে পায়নি। এবার ওর বাড়িতে গেছে যথারীতি, বাড়িতে যাওয়ার পর শোনে যে বন্ধু আমাদের পাশের গ্রাম বান্দ্রায় গেছে কিছু, মানে ওনাদের শরিকি কিছু প্রবলেম চলছে জমি জিরাত নিয়ে। তো ওইখানে গেছে, ফিরতে ফিরতে অনেক রাত হবে। তো এবার ওনার বউ যিনি ছিলেন, তো উনি বললেন যে, অভিলাষদা আপনি এসেছেন, আর আজকে অমাবস্যার দিন, আপনারা মাছ ধরতে যাবেন, আপনিও মাছ ধরতে না যান। তো ওইদিন অমাবস্যা ছিল। তো এবার অভিলাষ বলছে, বৌমা ওরকম অনেক অমাবস্যাতে আমরা যাই, কিছু হবে না। হুম। যদি আসে তাহলে বলো, আমি আমাদের এই পেছনেই মানে আমাদের এখানেই গেছি, গঙ্গাজলি বলে একটা পুকুর আছে। তো তখন তো বলছে আমরা গঙ্গাজলিতেই যাব। হুম। তো যথারীতি উনি মানে ওনার কাছে ওই ল্যান্টার্ন বা ওই ইয়েটা থাকে, হ্যারিকেনটা নিয়ে একটু তেলটা ছিল বা উনি চেক করতে ভুলে গেছে সামহাও, তো তাও নিয়ে গেছে। আর তখন ছিল প্রবল গরমের দিন, মানে এরকম এরকম যেমন এখন গরম পড়েছে এরকম গরমের দিন ছিল। আচ্ছা। তো তখন আমাদের এখানে একটা কি মানুষ না ওই মাঠের মানে যতই বাড়িতে এসি ফেসি থাকুক না, একটা বিকেল বেলাতে মানে বিকেল বেলা থেকে ওই রাত পর্যন্ত 8টা 9টা পর্যন্ত না মাঠে আড্ডা ফাড্ডা দেয়। তো তখনকার যুগে 8টা মানে বিরাট ব্যাপার, কারণ সকালবেলায় সবাইকে মাঠে যেতে হতো, মানে জমিতে যেতে হতো বা অন্যান্য কাজ থাকতো। আগেকার লোকেরা তো অনেক আর্লি উঠতো, তাই জন্য ওনারা ওই 7টা 7:30 8টার মধ্যে ঘুমিয়ে পড়তো। আর এদিকে গ্রাম সাইড, রিমোটেড একটা জায়গা আমাদের যেটা। তো এইখানে লোকরা ওই মানে রাতে ওই করার মতো কিছু থাকে না, তাই ওরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালবেলাতে যে যার নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ। হুম। তো সাডেনলি অভিলাষ এরকম যায় একা একাই অমাবস্যার দিন, আর উনি না মানে কোনোভাবে ভুলে গেছেন যে উনি গা বন্ধন করেননি। এবার আচ্ছা। যখন প্রথমে যাচ্ছে তখন কোনো ফিল হচ্ছে না, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে গিয়ে একটুখানি ছোট্টখাট্ট ইউক্যালিপটাস বা ওই তখন সদ্য সদ্য ইউক্যালিপটাস বাগানগুলো লাগানো শুরু হয়েছে আমাদের এখানে আর কি। তো মানে তখনকার যুগে, মানে আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা বলছি আমি, ধরো 70 বছর আগের কথা। তো সেরকম টাইমে
হুম। তখন ইউক্যালিপটাস বাগানটা তবে তৈরি হচ্ছে সবে। তো ওইটা পার করে ওই পুকুরটা, গঙ্গাজলি যে পুকুরটা, ওটার পাড়ে গিয়ে ওরকম উনি যখন মানে এরকম যাচ্ছে, তো যাবার টাইমে না ওনার কি একটা উইয়ার্ড ফিল হচ্ছে যে ওই মানে গরমকালে না কেউ যদি পাতায় হাঁটে তাহলে কিন্তু বোঝা যায় না, দেখবে মানে পেছনে হাঁটলে বোঝা যায় না, কিন্তু শুকনো পাতাও খুব একটা পড়ে না এই টাইমে। তো একটা হয় কি মানে মানে দেখবে ওই হাঁটলে না ছপ 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 একটা শব্দ, ওই চটি চপ্পলে যে একটা শব্দ হয় বাড়ি না, খাওয়ার শব্দ। হ্যাঁ বাড়ি খাওয়ার শব্দ, এক্স্যাক্টলি। তো ওই শব্দটা না উনি অনেকবার পেয়েছে, তো উনি ভাবলো হয়তো আমারই চটিতে শব্দ আসছে, বাট উনি ডাবল সাউন্ড পেয়েছিলেন। মানে ধরো উনি হেঁটে যাচ্ছে, তারপরে আবার একটা কেউ সেম পাটা, ধরো উনি ডাল পা ফেললো, সেম আরেকজন ডান পা ফেললো, বা পা ফেললে বা পা ফেলছে, এইভাবে হেঁটে 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 কেউ ওনার পেছন পেছন যাচ্ছে। তো উনি অতটা ওটা মাথা ঘামায়নি, তো উনি ওনার মতো করেই হাঁটছে, হেঁটে 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 পুকুর পাড়ে যায়। তো পুকুর পাড়ে যাবার পর যেটা হয়, পুকুরের চারি সাইডে এদিকে প্রচুর শেওড়া গাছ, পুকুরের চারি সাইডে শেওড়া গাছ, শেওড়া গাছে ছোট ছোট ওই আশ শেওড়া, তারপরে ভাট, এই সময় ভাট ফুল হয়, ওই ছোট ছোট না ঢিপ, মানে ছোট ছোট ওই ঝোপ টাইপের হয়ে আছে, মানে গুল্মগুলো দিয়ে না এরকম গোল 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 গোটা 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 এরকম ঝোপ 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 ঝোপ, মানে কোথাও ওই একদম যে একদম টিপিক্যাল জঙ্গল টাইপের ওরকম নেই। তোমার মানে ধরো তুমি একটা মানুষ যদি তুমি চাও অনায়াসে তুমি একটা ঝোপের মধ্যে ঢুকলে লুকিয়ে পড়তে পারবে, এরকম ছোট ছোট ঝোপ। আর সন্ধ্যেটা ঠিক নামছে গোধূলি, মানে সন্ধ্যেটা নামছে আর সূর্যটা ওই একটু মানে একটু রক্তিম রক্তিম মানে হালকা মানে ডুববে ডুববে এরকম একটা ভাব, ওই রকম টাইমটাতে মানে ওই একদম তিন সন্ধ্যা যেদিন মানে যে গল্প মানে তিন সন্ধ্যা ব্যাপারটা মানে 5:30 টাইম, এরকম টাইমে একটা মানে উনি ওখানে গিয়ে উপস্থিত হয়। মানে লণ্ঠনটা জ্বালায়নি, হাতে দেশলাই রয়েছে, আর বিড়ি খায় উনি প্রচুর, তো বিড়িটা মানে পকেটে বিড়ি, হাতে দেশলাই। তো লণ্ঠনটা পাশে রেখেছে একটা মানে ওই মাছের যে কি বলে ওটাকে যেটাতে রাখে, ঝুড়ি টাইপের, বাট ঝুড়ি না, ওটা একটু স্পেশাল হয়, মানে ঘলসির মতোই হয় দেখতে। ওটার উপরে এরকম এরকম একটা দড়ি মতো টাঙানো, যেটা তুমি কোমরে চাইলে অনায়াসে বাঁধতে পারবে, মানে কোমরে গামছার সাথে বেঁধে তুমি ধরো মাছগুলো ধরছো, মানে মাছ ধরছো মানে একদম, তারপরে তুমি ডিরেক্ট ওই মানে পুকুরের মধ্যে বসে জাল থেকে মাছ ছাড়ি তুমি ওটার মধ্যে মানে পোর করতে পারবে, ভেতরে তুমি ওটাকে ঢোকাতে পারবে, ঠিক আছে। তো এবার উনি ওরকম যথারীতি মাছ ধরছে মাছ ধরছে মাছ ধরছে। তো ইউজুয়ালি কি হয় ভূতের গল্পে, যে মাছটা উধাও হয়ে যায় এরকম হয়, তো ওনার কিন্তু সাথে ওরকম কিছুই হয়নি, এভরিথিং ওয়াজ নর্মাল, খুব সাধারণ ভাবে উনি মাছ টাছ ধরেছে। এবার ওরকম মাছ ধরতে 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 কখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 8:30 9:30 বেজে গেছে। এবার ওনার না মানে একটু মানে এবার মনে হচ্ছে যে একটু মানে একটু রেস্ট নিই, বিড়ি খাই, একটা বিড়ি টিড়ি ধরাই। তো উনি ওরকম পাড়ে বসে না বিড়ি এরকম মানে বিড়ি ধরিয়েছে। এবার উনি যখন না মানে ওই ভাটের ক্ষেতগুলোর দিকে দেখছে, তখন আর দেখতে পাচ্ছে কি ছোট 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 চোখ, মানে অনেকগুলো চোখ এরকম লম্বা লম্বা করে। আর তখন তো লাইট ফাইটের ব্যবস্থা তো দূরের কথা, কিছুই নেই, মানে ওই পুকুরের আশেপাশে কোনো বাড়িই নেই, মানে এখনো খুব কম সংখ্যক বাড়ি ওই পুকুর পাড়ে। তাহলে সেই টাইমে তাহলে কত কম সংখ্যক বাড়ি ছিল। তো উনি ওরকম ছোট 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 চুটকি চুটকি চোখগুলো না ওরকম দেখতে পাচ্ছে, সেরকম মানে ওই আধশেওড়া গাছের পেছন পেছনে চোখগুলো। তো উনি হয়তো ভাবছে শেয়াল ফেয়াল বা ওই ভ্যাম বেড়াল যেগুলো হয় ওরকম মাছ ফাছ খেতে এসছে পুকুরে, আর লোকজন দেখেছে। তো উনি আবার একটু ভয়ে মানে উনি একটু সাহস বাড়ানোর জন্য মনে ওই লণ্ঠনটাকে মানে যথারীতি জ্বালিয়েছে, বিড়ি ধরিয়েছে, লণ্ঠন জ্বালিয়েছে। তো উনি বললো যে আর 2-1 খাও দেবো, তারপরে আমি উঠে যথারীতি বাড়ি চলে যাবো, আমি আর বেশি মাছ ধরবো না, অলরেডি 3-4টে মানে ওই মাছ পেয়েছে, মানে যা পায় আর কি, ভালো ভালো মানে মাছ ওই আর কি, যেগুলো আগেকার যুগের লোকেরা জিওল মাছ বলতো, তো ওরকম জিওল মাছ কিছু পেয়েছে, 1/2 কেজি 1 কেজির মতো। তো ওরকম উনি বলছে আর 1 খেয়াও দিলে আমার খাওয়ার মাছ আজকের মতো হয়ে যাবে। গিয়ে মনার মানে আমার ঠাম্মাকে বাড়িতে মনা বলে রাখতো, বলে মনার মাকে দেবো, মনার মা কেটে ফেটে ওটাকে মানে আজকে রাতের মধ্যে ভেজে রাখবে, কালকে সকালবেলায় ঝোল করবে, আমি খেতে যাবো। তো মানে ওরকম কথা, মানে উনি একা একা আর কি ভিড় করতে করতে মনে মনে 2-1 খাও দিয়েছে। দেওয়ার পর যথারীতি মাছ উঠেছে, ভালোই মাছ উঠেছে, ওই আর একটা মাছ নিয়ে উনি ওরকম ওই ওই ঝুড়িটাতে ভরে ওই জালটাকে গুটিয়েছে, যথারীতি পুকুর পাড়ে বসে ওই ল্যান্টেনের আলোতে আস্তে আস্তে জাল থেকে নোংরা ফোংরা বের করছে। বের করার পর এবার উনি যখন ওই মানে গঙ্গাজলি থেকে মানে পেরিয়ে এসে ইউক্যালিপটাস বাগানের মধ্যে জাস্ট ঢুকেছে, উনি না দেখলো কি ওনার পাশ থেকে, ঠিক আছে, ওনার পাশ থেকে একটা বাচ্চা সাই করে দৌড়ে চলে গেল।
ঠিক আছে? হুম। মানে একদম একটা ছোট্ট মানে বেবি, মানে একদম ধরো আম, 2-3 বছরের একটা বেবি, ঠিক আছে? হুম। তো একটা 2-3 বছরের বাচ্চা কখনো স্পিডে দৌড়তে পারে না, তো ওরা টডলার, হয়তো ওদের পা গুলো ছোট ছোট হয় বলে ওরা দেখবে ওই আধো আধো ভাবে চলে, সুইট লাগে আমাদের ওরকম বাচ্চাগুলোকে দেখলে। বাট হুম। কিন্তু উনি দেখতে পেলেন যে স্পষ্ট যে একটা ছোট্ট বাচ্চা হাতটা এরকম ছড়িয়ে, যেমন ধরো বাচ্চারা যেমন দৌড়লে যেমন হয় না, যেমন হাতটাকে ছড়িয়ে দেবে কিছু একটা হাতের মধ্যে নিয়ে দৌড়ে, ওইভাবে হুম। এক্স্যাক্ট ওই ওয়েতে কিন্তু স্পিডে, মানে বাচ্চাটা একদম বড় মানুষ যেমন স্পিডে দৌড়ে, উনি স্পিডে দৌড়ে চলে গেল। তো উনি না মানে ভাবলেন যে হয়তো মানে উনি মানে ওনার মনে কিন্তু তখনই ভৌতিক একটা ব্যাপার সেটা কিন্তু আসেনি। হুম। তখন উনি তখনও ভাবছে যে হয়তো কোনো শেয়াল কুকুরের বাচ্চা হয়তো ওইভাবে দৌড়েছে, বা শেয়াল দৌড়েছে, বা কিছু দৌড়েছে। তো ওনার হাতে লান্টানটা পড়বি পর তখনই গেছে আগুন নিভে। মানে বলে না যে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, এরকম একটা প্রবাদ আছে দেখবে। তো লন্ঠনের তেল গেছে শেষ হয়ে, আর উনি বাড়ি থেকে তেল দেখে আনেন। তো হুম। বিরাট প্রবলেমে পড়ে গেছে ভদ্রলোক, মানে অভিলাষ। তো এইবার যেটা হয়, তো উনি যত এগোচ্ছে তত পেছনে না ওই খিল 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 করে, মানে একটা মনে হচ্ছে যেন কেউ একটা বাচ্চা ওই আধো আধো মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আর কি হাসছে। মুখটা একদম মানে ধরো মানে ওই হয় না খুব আদর করলে যেমন আমরা বাচ্চাদের পেটে হুম। ফুসফুরি ফুসফুরি দিয়ে যেমন ক্লিক করে, তো হুম। ওই রকম বাচ্চা মানে টিকটিক টিকটিক করে হাসছে। তো ওনা না তখন একটু ভয় লাগা শুরু হয়েছে। তখন উনি ভাবছে তাহলে কি বিড়াল ফিড়ালের বাচ্চা হলো, বিড়ালের বাচ্চা কাচ্ছে। তো উনি যখন আরেকটু এগিয়েছে তখন দেখছি একটা মানে মানে সত্যি সত্যি মানে দৈবক্রম, মানে একটা দৈবক্রম বলবো না ভূতের কোন একটা ইয়ে বলবো, ওনার সামনে থেকে একটা বেড়াল, পুরো মিশমিশে কালো, ওই অন্ধকারে বোঝা যাচ্ছে যে মিশমিশে কালো একটা বড় সাইজের একটা বেড়াল ম্যাও করে, মানে জাস্ট লিটারেলি ওনার দিকে একবার মুখটা টার্ন করলো, ম্যাও করে ডাক দিয়ে আবার সাইডে ঢুকে গেল। এবার না ওনার মানে লিটারেলি ওনার ভীষণ ভয়ে খারাপ অবস্থা হয়ে গেছে, জড়োথর অবস্থা, হুম। তড়হড়ি কম্প ব্যাপার। তো যথারীতি উনি আবার একটু এগিয়েছে, মানে উনি এবার দেখতে পাচ্ছে যে ইউক্যালিপটাস বাগানটা শেষ হলে মাঠে পড়বো, মাঠে পড়লে 2-3টে লোকালয় সবে শুরু হবে। এবার হুম। যখন ইউক্যালিপটাস বাগানের মাঝ মানে একটু মানে ধরো বাগানটা থেকে অ্যাবাউট 100 মিটার, ঠিক আছে, এরকম একটা দূরত্ব মানে মাঠটা। তো ওইখানে একটা নিম গাছ আছে, এখনো আছে নিম গাছটা, বিরাট প্রকাণ্ড। তো নিম গাছটার উপরে উনি তখন দেখছেন নিম গাছটার সাইডে মানে মানে ওই যে একটা সাইডে একটা ডাল আছে উপর করে, ওখানে একটা বাচ্চা বসে বসে হাসছে। আর মানে ওই আধো আধো কথাতে বলছে মাছ দিয়ে যা, মাছ দিয়ে যা, মানে একটা একটা মানে কি বলবো, এটা বিরাট, মানে আমি বলছি আমার ভেতরেই কেমন একটা উইয়ার্ড ফিল হচ্ছে। মানে একটা বাচ্চা ভাবো যদি ওইভাবে বলে, তো মানে মানে ওরকম ভাবে। আর উনি অবয়বটা লিটারালি দেখতে পাচ্ছে অমাবস্যা সেদিনকে, মানে ওই একটা অন্ধকার অন্ধকারে না, মানে ওই অবয়বটাকে আরো বিশ্রী লাগছে, পুরো উলঙ্গ একটা বাচ্চা, ছোট্ট ন্যাকের একটা সোল, ওরকম বসে বসে যদি বলে গাছের উপরে, তো কিরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। আর উনি ওঝা ছিলেন, এবং উনি যখন মানে মনে পড়লো যে উনি যখন রিকল করলেন যে আমি তো বাড়ি থেকে বেরোনোর আগে আমি গা বন্ধন করতে ভুলে গেছি, তখন উনি বলছে আমি দেবো না মাছ, তুই কি করবি কর। এবার উনি যদি সেই সময় ওই সাহসটা না দেখিয়ে উনি যদি 2-1টা মাছ দিতেন তবে হয়তো আজকে এই জিনিসটা হতো না। তো উনি যেটা করলেন, তো উনি মাছ দেবে না বলে উনি এগিয়ে গেছেন কিছুটা, ঠিক আছে। হুম। তো সেই সময় ওই বাচ্চাটা আবার ওনাকে এবার রাউন্ড 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 করে ওনার পাশ থেকে না গোল 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 করে এরকম দৌড়চ্ছে। এবার না মানে ভূতের একটা ইয়ে আছে যেটা ভূতে বলে না ঘাড় মটকে দেয়, হুম। ওরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ওরা তো কাউকে ঘাড় মটকাতে পারে না, তো তোমাকে কনফিউজ করে দেয়। তোমার ঘাড়টা বারবার বারবার যখন টার্ন হয় তখন তোমার অটোমেটিক কিছু টাইমে ওটার লকটা ভেঙে যায়, আর আমাদের তখন ঘাড় মটকে দেয় আমরা বলি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল। তো ওনার সাথে কিন্তু সেটা হয়নি, উনি উনি যথেষ্ট সাহস সঞ্চার করে উনি আর কি এগোতে গেছে। তখন ওই বাচ্চাটা না ওনার জামাটাকে পিছন থেকে গ্র্যাব করেছে, উনি যেই আচ্ছা। জামাটা পরেছিলেন গ্র্যাব করেছে। গ্র্যাব করার পর উনি তো বুঝতে পেরেছে আজকে আমার কপালে দুঃখ আছে। তখন ওনার যত মন্ত্র যা জানা ছিল কিচ্ছু মাথার মধ্যে আসছে না, ওনার মাথার মধ্যে থেকে সব ব্ল্যাক আউট হয়ে গেছে। আর ওনাকে তুলে মানে ওইটুকু বাচ্চা, উনি বলছে ওনাকে তুলে দামাদাম করে 3বার আছড়েছে, 3বার আছড়েছে।
আঁচড়ানোর পর তো ওনার মানে অবস্থা খুব কাহিল। তাও কোনো মতে ওখান থেকে উঠে ওই মাছের ঝুড়িতে ওখানে পড়ে রইলো। উনি গিয়ে ওই যে বন্ধুর বাড়ি, যার বাড়ি মাঠের একদম প্রান্তে, যাকে ডাকতে গেছিল যে আসেনি, তার বাড়ির উঠোনে গিয়ে পড়েছে। একদম বাড়ির উঠোনে গিয়ে ডিরেক্ট পড়েছে। পড়বার পর তো মানে ওকে বলছে যে আম, কি হয়েছে কি হয়েছে, সবাই তো একটা মানে দৌড়ে এসছে। এবার তখন ধরো রাতে ঘুমিয়ে গেছিল, তো না বাইরে চিৎকার করে যখন পড়েছে তখন ওরা আর কি মানে আহ মানে ওই বাড়ির মানে যে ভদ্রলোক ছিলেন, মানে যিনি অভিলাষের বন্ধু, তিনি হুম। বাইরে এসে বলছে কি হয়েছে কি হয়েছে। তো এবার ওরাও কনফিউজ হয়ে গেছে। ওরা তো মানে এবার আগেকার যুগের লোক কনফিউজ হলেও কিছুটা অন্তত আন্দাজ করতে পারে যে কি হুম। হতে পারে এত সাহসী একটা লোকের সাথে। তো ওরা আর কি বলছে যে কি হয়েছে, ব্যাপারটা কি। তখন অভিলাষ আর কি একদমই মানে অজ্ঞান। তারপরে তো কিরকম ধরাধরি করে ওর বউ, ও পারে মানে ওনার ছেলে ছিলেন, তো ছেলে ওরা মিলে আর কি ঘরে নিয়ে মানে ঘরে নেয়। ঘরে নেবার পর তো আমার যে ঠাম্মার যিনি মা, তাকে খবর দেওয়া হয়। তারা সব আসে। এবার আসবার পর অভিলাষকে একদম মানে অভিলাষকে শোয়ানো হয়। এবার তারপরে ওরা বুঝতে পেরেছে যে অভিলাষের অবস্থা শোচনীয়, মানে একদমই শোচনীয়, খুবই আচ্ছা। অবস্থা খারাপ। তো তখন ওকে কোনোভাবে আর কি, তখন তো ধরো সেই সময়ের যুগে তো আর হসপিটালের অত সুন্দর ব্যবস্থা ছিল না। তো সে সময় হসপিটাল বলতে গেলে ব্রিটিশ হসপিটাল ছিল, সেটা আমার বাড়ি থেকে এখান থেকে নিয়ার অ্যাবাউট 16 কিলোমিটার। আর সেই যুগে 16 কিলোমিটার মানে একটা কি হয়েছে? হিউজ যুদ্ধ জয় করার মতো। তো নিয়ে যাবে কি করে, রাতে তো কোনো উপায় নেই। তো কোনোভাবে গরম দুধ ফুদ খাইয়ে ওনাকে যখন একটু সজাগ করা হয়, তো তখন উনি আর কি এই কথাটা আর বলতে পারেনি রাতে বেলাতে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে বা এই ঘটনা ঘটেছে। তো উনি শুধু জাস্ট ওনার বন্ধু সবার দিকে ফ্যাল 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 করে তাকাচ্ছে, আর হুম। জাস্ট মানে একটা অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আর ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তো যাই হোক, সেটা গেল। তারপর দিন সকালবেলায় যথারীতি ওনারা সব ঘুম থেকে মানে ঘুম, সেই রাতে তো আর কারোর ঘুম হয়নি। ওনার ওয়াইফ যিনি আমার হুম। ঠাম্মার মা, তো ওনার ঘুম হয়নি রাতে বেলাতে। এবার ওরাও ছোট ছোট ভাই বোনরা রয়েছে বাড়িতে, ওদেরকে রেখে ভাইকে মানে ওনার যিনি ভাই ছিলেন, মানে হুম। ওনার ভাই বাড়িতে সবসময় থাকতেন, তা ভাইকে নিয়ে এদের বাড়িতে এসেছিল। তো রাতে বেলাতে এদের বাড়িতেই ছিল সব, মানে মানে কথা বলা বলি যে কি হতে পারে কি হতে, একটা মানে ইনস্টিং অফ এদের নিজেদের মধ্যে একটা বানাচ্ছিল, গল্প বানাচ্ছিল। হুম। তো যখন সকালে অভিলাষ ঘুম থেকে ওঠে, তো অভিলাষের মুখ থেকে পুরোপুরি এক্সপ্লেনেশনটা ওরা শোনে যে কি অ্যাকচুয়াল ঘটনা, কি হয়েছে কি হয়নি। তো অভিলাষ বলে যে আমার হাতে কিন্তু সময় খুব কম হয়ে গেছে। আমার যা ঊর্জস ছিল বা যা ভেতরের যে সব অর্গ্যানস ছিল, হুম। সেগুলো মোটামুটি নষ্ট করে ফেলেছে। আমি বুঝতে পারছি, আমি ফিল করতে পারছি। কারণ ও যখন মানে আমাকে আছাড় মেরেছে, তখন শুধু আছাড় মারেনি, আমার আমার মানে লিটারেলি আমি বুঝতে পারছিলাম যে আমার ভেতর থেকে শোষণ করছে, আমাকে ধরে আছে, মানে ভেতর থেকে একদম জামাটাকে যখন টানছে, আমি তখন ফিল করতে পারছি যে আমার ভেতর থেকেও কিছু বের মানে আমার আমার কিছু ইয়ে করছে, ক্ষতি করছে ও ভেতর থেকে ভেতরে ভেতরে। তো তখন হুম। অনেক তারপর ডাক্তার বৈদ্য দেখানো হলো। তো ডাক্তার বৈদ্য দেখানোর পর যেটা অ্যাকচুয়াল ইয়েতে আসা হলো যে ওনার একটা মালাই চাকি ভেঙে গেছিল, আর কোমরের যে ব্যাক মানে আমাদের যে ব্যাক বোনটা থাকে, হুম। ওটা ভেঙে গেছিল, ওটা সরে গেছিল অ্যাকচুয়ালি। তো আচ্ছা। সরে যাওয়ার পর এবার তখনকার যুগে তো অত ভালো প্লাস্টার হতো না। তো যথারীতি তাও ওনারা যতটুকু অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওনারা ট্রাই করেছিলেন। বিভিন্ন ডক্টর, বিভিন্ন জায়গায় বিভিন্ন হেলথ ইয়ে দেখে ওনারা ট্রাই করেছিলেন। তা বাট বাদেও আমি যতদূর জানি কোমরের ওখানে কিছু হলে প্লাস্টার হয়ও না। হ্যাঁ, হয় না। তো ওনারা অনেক ট্রাই করেছিলেন। তো তারপরে এরকম করতে করতে না ওনারা শুধু তো ধরো এবার উনি একজন ওঝা তান্ত্রিক টাইপের ছিলেন। তো উনি তো শুধু ওনার ইয়ে তো ছিল না, মানে ওনার মানে ওনার শুধু ওই ডাক্তারি চিকিৎসাতে বিশ্বাস না থাকলেও আরো কিছু চিকিৎসাতেও বিশ্বাস ছিল, স্পেশাল চিকিৎসা। তো ওনারা এবার কি করে, তো ওনারা খবর পায় এরকম মুর্শিদাবাদে না এক জায়গায় এক ভদ্রলোক আর কি পরী সাধনা করে আর কি বাড়িতে পরী এনে চিকিৎসা করায়। তো আচ্ছা। ওনারা খবর পাওয়ার পর ওনারা ওই ঠিকানা অনুযায়ী যাবার জন্য ওনারা বাসে করে যায়, যেভাবে হোক যায়। তো যাবার পর না এবার ওনার মনের মধ্যে কোথাও গিয়ে না একটা বিশ্বাস
তো ছিল, বাট উনি জানতেন যেন মানে যে উনি আর বাঁচবেন না। কারণ আচ্ছা। এটা কিন্তু মানে এই ঘটনার পরেই, মানে যে ঘটনাটা ঘটলো তার ধরো 1 মাস পরেই ওনাকে মানে কোনোভাবে একটু রিকভার করেছে, তখন ওই টাইমটা তো ওনাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর যেটা হয়, ওই ভদ্রলোকের বাড়িতে যায়। ভদ্রলোক এরকম আসর বসায়, উনি মুসলিম ছিলেন। আসর বসায়, বহুত বহুত ভক্ত সমাগম, বহুত লোক, বহুত জন এসেছে। ওরা কিছু হয়তো তাদের প্রবলেমস নিয়ে, এবার হুম। সবার সবার বিভিন্ন প্রবলেম। তো এবার এবার অভিলাষ যখন ভেতরে যায়, তো আমার ঠাম্মাও গেছে। এবার সবার একটা রুলস ছিল, ওই ঘরের মধ্যে কেউ উপরে তাকাতে পারবে না, মানে মুখের দিকে তাকাতে পারবে না। যেই ব্যক্তি থাকবে, যে কথা বলবে আর কি, যে চিকিৎসা দেবে আর কি, সেই চিকিৎসকের মুখের দিকে তোমরা তাকাতে পারবে না। হুম। কারণ তিনি একটা পরী, মানে সে কোনো মানুষ নয় বা কিছু নয়, সে পরী। আর মানে উনি বলতেন যদি তুমি তাকিয়ে ফেলো, তবে হয় তোমাকে ওনারা ওনাদের দেশে নিয়ে চলে যেতে পারে। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি কন্ট্রোভার্সিতে যাব না, তবে এটা আমিও বিশ্বাস করি যে মানে যে পরীরা নিজেদের দেশে নিয়ে চলে যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, ওকে। আম, তো যাই হোক, আমার ঠাম্মাকে তার আগে আমার ওই অভিলাষ আর কি একটা পুরনো, এক হাতে একটা ছেঁড়া 5 টাকার নোট, আর একটা ডান হাতে একটা ভালো 5 টাকার নোট দেয়। তো গিয়ে বলে যে মনা তুই এরকম করবি, বলবি যে আম, কোন হাতটায় আমার ছেঁড়া 5 টাকার নোট আর কোনটাতে ভালো 5 টাকার নোট, বলো তো। তো এটা যদি বলতে পারে তাইলেই আমি ওর বিশ্বাস করব, মানে ওকে আমি তাহলে ওর যে কথা সেটাতে আমি বিশ্বাস করব। তো হুম। আমার ঠাম্মা তো ছোট মানুষ যথারীতি তখন। তো এবার কি হয়, অভিলাষের আর কি আম, চিকিৎসা হয়। তো চিকিৎসার টাইমে ওনাকে বলে দিয়েছিল যে তোমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। ওর ওজস যা ছিল ভেতরের কিছু একটা যেটা ছিল, ঊর্জা যেটা, সেটা ওরা খেয়ে নিয়েছে টোটালি। আর যে ভূতটা ছিল সেটা হচ্ছে গুড্রবোঙা। গুড্রবোঙার ব্যাপারে তুমি হয়তো জানো। জানি। হুম। হ্যাঁ, তো ওটা গুড্রবোঙা, ওটা হচ্ছে ওরা সাঁওতাল সম্প্রদায়ের ভূত। হুম। ওরা একদম ভূত না, অ্যাকচুয়ালি অপদেবতা এটা। তো অপদেবতা। রাইট। হ্যাঁ, তো এটা একটা অপদেবতা। তো ওরা ওদের মানে খাবার, যেটা খাবার হয়, তো সেটা আর কি ওদের ওই মানুষের ভেতরকার যে ঊর্জা, অর্গ্যানস, স্পেসিফিক কিছু অর্গ্যানস থাকে, তো ওরা ওটা খেতে খুব পছন্দ করে। তো আমি ওই তো শুনেছি ওরা রক্ত খেতেও খুব পছন্দ করে। না, রক্তটা আমি জানি না, তবে আমি যেটা জানি সেটা হচ্ছে অর্গ্যানসটা ওরা খেতে খুব পছন্দ করে। ওরা বিভিন্ন বাচ্চার অর্গ্যানস, মানে ওরা বেশিরভাগ বাচ্চাদের খায়, মানে বাচ্চাদের ওরা শশা, মানে শশা বা কুমড়ো ওরা মিন করে। তো ধরো যাদের বাড়িতে গুদ্রবোঙা পোষে, তাদের হুম। বাড়িতে যদি কোনো বাচ্চা আসে তাদের বলে যে, মানে ধরো যে ব্যক্তি বা যে ব্যক্তির ওয়াইফ গুদ্রবোঙাকে পোষে, তাদের তো ছেলের মতো করে পোষে। তো তারা বলে যে, তাদের কাছে বলে যে মা আমি শশা খাবো বা আমি কুমড়ো খাবো। তো ওই ভদ্রমহিলা হয়তো বললো যে না, খাবে না, কারণ এ বাড়িতে বেড়াতে এসছে। আর হুম। গুদ্রবোঙা খুব ভয় পায় সর্ষের তেল। সর্ষের তেল যদি কোনো ব্যক্তি নিজের নস্ট্রালস, মানে নাকের যে নস্ট্রালস আছে সেগুলোতে যদি লাগায়, কানের নস্ট্রালসে লাগায়, কানের যে কানের ইয়ার হোলস গুলোতে যদি কেউ লাগায়, তাহলে গুদ্রবোঙা খুব একটা সহজে তার শরীরে কোনো কিছু করতে পারে না। তো এটা এটা পরে আমরা কখনো এটা নিয়ে ডিসকাস করব, বাট হুম। যেটা আমরা পয়েন্টে আসি। তো এবার পরীর ওই যে ঘরটায় ওখানে আম, অভিলাষ, মানে আমার আমার ঠাম্মা, তার সাথে অভিলাষের ওয়াইফ, ওকে তো ধরে বসানোর মতো একটা মানুষ লাগবে, ও তো শুয়েই হুম। থাকে সারাদিন। তো ওকে না এরকম বসাতে পারছে না। তো পরি বলছে যে ওকে বসাতে হবে না, ওকে ওর মতো ও যেমন করে থাকতে চাইছে ওকে ওইভাবে রেখে দাও, আর আমি ওইভাবেই কথা বলবো। তো এবার মনার হাতে তো এবার আমার ঠাম্মা আর কি নিচের দিকে তাকিয়ে আর কি হাত দুটোকে উঁচু করে বলে, বলে তুমি বলো তো যে আমার কোন হাতটায় ছেঁড়া টাকা, কোন হাতটায় ভালো টাকা। তো এবার না ওই যে যিনি আর কি চিকিৎসক আর কি, পরিচিকিৎসক, তিনি হেসে দিয়েছে। তো বলছে তুই আমার পরীক্ষা নিচ্ছিস? তো তখন বলে যে তোর এক হাতে দেখ টাকা নেই আর এক হাতে টাকা আছে। এবার যখন আম, ওই রুম থেকে বেরোয় বলে এখন দেখবি না, তুই যখন বাইরে যাবি তখন দেখবি। তো যাই হোক, এবার পরিচিকিৎসক যেটা বলে যে ওনার যদি চিকিৎসা করানো যায়, তো হুম। চিকিৎসার প্রসেসটা হলো এটাই যে ওনাকে
একদম ফুল নেকেড অবস্থায় এক মানে কালো সর্ষে যেটা হয় হুম। অমাবস্যার রাতে গিয়ে নেকের অবস্থায় মধ্যরাতে ওনাকে ওই সর্ষে কেটে এনে ওই সর্ষের তেল বানিয়ে ওই তেলের মধ্যে কিছু মন্ত্রপুত করে, মানে যেই ভদ্রলোকের কোমর ভেঙেছে তাকে সর্ষে কাটতে পাঠানোর কথা বলা হচ্ছে। কারণ সে তো মানে এটা তো পসিবলই না, সে যাবে কি করে, কোমর ভাঙলে তো কোনো মানুষ দাঁড়াতে পারে না। হুম। তো যাই হোক, তো সেটা তো পসিবল হলো না। তো সামহাও এবার পরিমাতাকে মানে চিকিৎসককে বলা হলো যে কোনো কিছু কি অন্য উপায় আছে। তো সে তখন পুরোপুরি স্যারেন্ডার করলো যে আমার হাতে আর কোনো উপায় নেই। আর ওর ভেতরে যে কিছু আমি আম, চালনা করব বা ওর ভেতরে যে কিছু আমি শক্তি দেব, সেটার ক্যাপাসিটি তো ওর ভেতরে নেই। কারণ ওর যে অর্গ্যান, ওর যে শরীরের যে জোশ, যে উদ্দীপনা, সেটা তো নষ্ট হয়ে গেছে। ও যদি সুস্থও হয়, ও সারা জীবন বিকলাঙ্গ থাকবে। ও কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কোনোদিন না। ওর সারা জীবন এইভাবেই মানে ওর ইয়েতে হয় ওই কি বলে ওটাকে, হুইল চেয়ারে করে বা কারোর সাহারাতে। তো তখন অবিনাশ বলে যে না থাক, আমার জন্য আপনাকে আর কোনো কিছু করতে হবে না, বেটার আমি আমার হালেই থাকতে চাই। তো উনি ওনার মৃত্যুর আগে পর্যন্ত, তো আমার ঠাম্মার যখন 14 বছর বয়স, তো উনি তখন মারা যায়। আর ওনার মৃত্যুটা খুব মর্মান্তিক ছিলেন। উনি আহ, মানে একদম মানে লাস্ট টাইমে না উনি খেতে পারতেন না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলেন এবং সারা দিন বলতেন যে আমার ভেতরের কিছু নেই। মানে যদি খেলেও কিছু বমি হয়ে যাচ্ছে। আর মানে পুরো অবস্থা পুরো একদম সঙ্গীন অবস্থা ছিল। আর এটুকুই, মানে এই যে ওনার যে অবস্থার যে মর্মান্তিক যে চরম পরিণতি, মানে সেটা একদম মানে আমার ঠাম্মা এখন হয়তো, আমার ঠাম্মাও এখন সেই এজটাতে পৌঁছে গেছে যেখানে মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে। তো ঠাম্মা এখন আর বলতে পারেন না। আর লাস্ট কিছু ধরো 1.5 বছর 2 বছর আগেও বলতেন এই গল্পগুলো, যে আমার বাবার সাথে এগুলো এগুলো হয়েছে। আর তখন উনি খুব কাঁদতেন এগুলোর জন্য, যে বাবাকে আমি কখনো ফিল করতে পারলাম না এই জিনিসগুলোর জন্য। আর গুড্রবোঙার যে টপিকটা ছিল সেটা আমরা আবার একদিন নেক্সট দিন হয়তো আমরা একদম। এটা নিয়ে ডিসকাস করতে পারি। হুম। আর এবার যেটা ছিল যে আমার সেকেন্ড স্টোরির কথাটা হচ্ছিল, হুম। প্রথম স্টোরিটা কিন্তু এখানেই এন্ড হলো, অভিলাষের মৃত্যু। তারপরে হুম। আমার ঠাম্মার ওই 5 টাকা চেক করা, হ্যাঁ ওটা ওনার হাতে একটাই 5 টাকার নোট ছিল, বাদ বাকিটা কোথায় গেছিল কোথায় ছিল কিছু জানা যায়নি। শুধু ওই ঠিক সুন্দর 5 টাকার নোটটা এখন আমার ঠাম্মার কাছে আছে। আমি তোমার ফটো দেখাতে পারি চাইলে, যাই হোক সেটা পরে কখনো দেখাবো। সেকেন্ড স্টোরিটাতে আমরা এবার তবে চাই, যেটা সেকেন্ড স্টোরি, এটা একটা না এক্সপিরিয়েন্স, মানে একটা মানুষের মানে একজন মহিলার জীবনের এক্সপিরিয়েন্স বলবো নাকি আম, মানে কি এক্সপিরিয়েন্স বললে যেটা ঠিক হবে আমি জানি না। সে Okay. এখনো আহ, সে এখনো এই জিনিসটা নিয়ে সাফার করছে। এটা একটা এমন টাইপের একটা বিশ্রী একটা এক্সপিরিয়েন্স তার জীবনের। তো ঘটনাটা এরকম টাইম দিয়ে শুরু হয় যে উনি একদিন ওনার দিদির বাড়ি, আমাদের এখানে অজয় নদী আছে, অজয় নদীর পাড়ে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ছোড়া। ঠিক আছে, ছোড়া। তো এটা আমাদের এখান থেকে ওই মানে 26 to 27 কিলোমিটার উত্তরে, মানে আচ্ছা। বোলপুর শান্তিনিকেতনের পাশাপাশি একদম। তো যেটা হয়, বেড়াতে যায় ভদ্রমহিলা। এবার ওখানে উনি এটা বেশি দিনের ঘটনা নয়, এটা মানে লাস্ট 2022 ঘটনা, মানে 2022 ঘটনা এটা প্রবাবলি, হ্যাঁ 2022 ঘটনা। তো বেড়াতে যায় দিদির বাড়িতে দুপুরবেলাতে, মানে জমিয়ে মাংস ভাত খেয়েছে। এবার হয় দেখবে গ্রামের দিকে কেউ ওইটা তো গ্রাম সাইড একদমই অফ রুট। তো এবার গ্রামের দিকে কোথাও দুপুরবেলা শীতকালের দিনে যদি একটু কেউ আসে, তো তারা বলে যে চলো না নিয়ে মানে একটু সাইডে যদি কিছু জায়গা টায়গায় ঘুরি। তো ওরা ওরকম প্ল্যান করে যায় একটা জায়গায়, সেটা হচ্ছে ওই একটা শ্মশান, নদীর পাড়ে একটা শ্মশান, পুরোনো জরাজীর্ণ শ্মশান ছিল। বর্তমানে ওখানে কেউ এখন মানে কিছু পোড়ায় না, বাট ওখানে না কিছু মানুষ সুইসাইড সুইসাইড করে, এখনো এখনো করে, স্টিল আজকের দিনের কথা বলছি আমি। আচ্ছা। ঠিক আছে, তো এখনো করে। তো এবার ভদ্রমহিলা যথারীতি আর কি যায়।
সবাই মিলে আর কি সেলফি তুলছে, আনন্দ ফুর্তি করছে, নদীর পাড়ে ঘুরছে, সবকিছু করছে। তো ওনার একটা টাইমে মনে হয় যে আমি একটু টায়ার্ড হয়ে গেছি। তো উনি দেখছে যে ওই মানে একটু দূরে ধরো এক মানে নদীর চরে তো বালি থাকে, বালিতে হুম। হাঁটতে খুব কষ্ট হয়। তো এবার যেটা হয়, তো উনি একটু হেঁটে মানে ধরো 5 মিনিট হেঁটে এগিয়ে ওই শ্মশানের শ্মশানের গোড়াতে মানে একটা কদম গাছ ছিল, কদম গাছের গোড়ায় বসেছে। এবার বসে আছে, সবাই সেলফি টেলফি তুলছে, টিকটক বানাচ্ছে, রিলস বানাচ্ছে। এবার বানানোর পর এসে যখন ওকে ডাকছে, তো তখন ও বলছে যে জানিস আমার না শরীরটা কেন জানি না খুব ক্লান্ত লাগছে, শরীরের মধ্যে কোনো জোর পাচ্ছি না, হেঁটে যে বাড়ি যাব আর ইচ্ছাই করছে না বাড়ি যেতে, হুম। এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। সবাই বলছে দেখ পাগলামি করিস না, তো চত বাড়ি চল, তো একটু চা টা খাবো, সন্ধে হয়ে যাচ্ছে। আর শীতকালে জানো কেমন তাড়াতাড়ি ফার্স্ট সন্ধ্যা হয়। দুপুর ধরো 1:30টার সময় ওরা এখানে এসছে, এখন বাজে হয়তো 3:30। 3:30টার সময় মানে একটু রাত মানে ওই বিকেল শুরু হয়ে যায় ব্যাপারটা, সাজো রব ব্যাপার। তো ওরা চা খাবে করছে, তো চা করার, তো এবার যথারীতি ও বাড়ি যায়। এবার উনি কিন্তু ভদ্রমহিলা কিন্তু বেশ রোগা পাতলা, আমার একদমই চেনা ঘনিষ্ঠ মানুষ একজন, মানে ঘনিষ্ঠ বলতে গেলে আমরা একদম নেইবার বলতে পারো। তো সবাই চায়ের আড্ডায় বসে আছে। হুম। এবার ও কি করেছে, ওইখানে গরম চা 1 নিমেষে চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। 1 নিমেষে চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। বিস্কুট Okay. খুলছে, মানে কৌটো থেকে মোটামুটি মনে করো কৌটোতে 1/4 ভাগ পড়ে আছে, বাদ বাকি 4 ভাগ ও খেয়ে নিয়েছে বিস্কুট। সবাই তো অবাক যে এই কি, মানে ওর নামটা নিচ্ছি না, যে ও তো এত খায় না, হঠাৎ করে ওর কি হলো, এরকম মানে এরকম গোগ্রাসে খাচ্ছে, হয়তো খিদে ফিদে লেগেছে। তো এইবার যথারীতি ওটা একটা ঘটনা গেল। এবার রাতের বেলাতে ওরা রাতের খাবারের ব্যবস্থা করেছে। হুম। যখন এরকম মাংস ধুতে গেছে না, ওরকম ওকে বলেছে যে তুই মাংসটা ধুয়ে নি। ওরকম মুরগি মাংস ধুতে গেছে কল পাড়ে, চাপা কলের পাড়ে। এবার আসছে না, কিছুক্ষণ পর গিয়ে ওর যে বোন, তার নামটা আমি নিচ্ছি শিপ্রা, গিয়ে দেখছে ও কাঁচা মাংস খাচ্ছে, কাঁচা মাংস চেবোচ্ছে। মানে কিরকম উইয়ার্ড একটা, নিশ্চয়ই একটা ফিলিংস বুঝতে পারছো তো, হুম। মানে জিনিসটা কেমন একটা ঘেন্নাত্মক, ঘেন্নার থেকে সব থেকে বড় কথা কি একটা ঐশাচিক একটা মানে ব্যাপার। তো এবার যখন মাংস খাচ্ছে, তো ওকে সবাই তো মানে মানে ইয়ে করেছে, মানে এই করিস না এগুলো করিস না। তো সবাই ভেবেছে হয়তো ও মানে কোনো মেন্টালি একটু মানে ডিস্টার্ব। ডিস্টার্বড রয়েছে, হুম। হ্যাঁ একটু রিজার্ভড রয়েছে। তো ওই জন্য ওকে আর না ঘাটিয়ে ও শুয়ে পড়েছে, মানে ওকে বলছে "এই তুই গিয়ে শুয়ে পড়তো"। এবার ও শুয়ে পড়েছে, ঠিক আছে। শোবার পর রাতের বেলায় যথারীতি রান্না বান্না করেছে। এই ঘটনাটাতে সবাই অতটা আমল দেয়নি, বাট কথাটা কিন্তু কথা সবার কানাকানি হচ্ছে, যেরকম মিঠু এরকম আজকে 2বার এরকম উইয়ার্ড ব্যাপার করেছে। সরি নামটা নিলাম, নামটা নিয়ে ফেলেছি, ব্যাপারটা এখানে ভুল। যাই হোক, অতটা কেউ না শুনি। যাই হোক, এরকম খাচ্ছে আজকে, কি এরকম ওর ভিতরে কি হলো, কি চেঞ্জেস আসলো যে ওরকম খাচ্ছে, জিনিসটা এরকম করছে, উইয়ার্ড বিহেভ করছে। তো এবার রাতের বেলা যখন ওকে আবার খেতে ডাকে, ও না, ও কি করেছে মানে সবাইকে স্টান্ট করে দিয়ে কড়াইয়ের মধ্যে ওকে যে প্লেটে ভাত দেওয়া হয়েছে, যে কড়াইটা নিয়ে ওরা বসেছে, যে কড়াই থেকে ডিরেক্ট সার্ভ করে করে সবার প্লেটে মাংসগুলো দেবে, মানে ওখান থেকে ডিরেক্ট, বেশি কিছু রান্নার আয়োজন ছিল না, ডাল মাংস। তো এবার বলছে যে ও কি করেছে, ওই গামলার মধ্যে মানে ওই কড়াইটার মধ্যেই ভাতটা ঢেলে নিয়ে ওই কড়াইটা শুদ্ধ বসে গেছে। এবার সবাই তো হেই রে 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 পড়ে গেছে। তখন সবার মনে একটু সন্দেহ হয়েছে, দিস ইজ মানে খুব একটা যে ন্যাচারাল ব্যাপার এরকম নয়, কিছু সুপার ন্যাচারাল কিছু আছে যেটার জন্য এই জিনিসটা হচ্ছে। তো এবার যেটা হয়, তো ওরা সবাই মিলে আর কি ওকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে, মানে আমাদের এই পাশের বাড়িতে, মানে ওখান থেকে রাতারাতি ওরা গাড়ি বুক করে ওখান থেকে একদম ডিরেক্ট বাড়িতে নিয়ে চলে আসে। তো বাড়িতে নিয়ে আসার পর তো বাড়িতে যেই এনেছে, এবার ওরকম ওর বরকে ফোন করে বলা হয়েছে যে এরকম এই মানে ও এরকম ইয়ে করছে, উইয়ার্ড বিহেভ করছে, তোরা কাজ কর, একটু যদি পারিস তাহলে মন্দির থেকে কাউকে একটা পুরোহিত টুরোহিত ডেকে আন, একটু ঝাড়ফুঁক করতে হবে ওর।
হাওয়া বাতাসে তো লেগে গেছে। হুম। যখন ও বাড়ি ঢুকেছে, বাড়ি ঢোকার পর ওর বর যে মাংস, মানে ওর বর ওই দিনকে সানডে ছিল, ওর বর ওই খাসির মাংস রান্না করে রেখেছিল ফ্রিজে। হুম। ফ্রিজ থেকে খাসির মাংস বের করে ওই রাতে বেলাতে খাসির মাংস খেয়েছে। দই ছিল ফ্রিজে, 1/2 কিলোর মতো দই খেয়েছে, টক দই। শীতকালে ধরো রান্না বান্নার জন্য থাকে না, হুম। আমাদের ফ্রিজ করে রাখি, ফ্রিজের দই ছিল, খেয়েছে। ভূতে খুব নাকি মিষ্টি খেতে পছন্দ করে, ও 1 লিটারের বোতলে পুরো নলেন গুড় যেটা, হুম। পুরো বটলটা ধরে ডক ডক করে খেয়েছে। মানে এটা একটা অবিশ্বাস্য জিনিস, অবিশ্বাস্য জিনিস। একটা মানুষ মিষ্টি খেলে গা গোলায় একটু খেলে, সেখানে হুম। গুড় খাচ্ছে একটা মানুষ 1 লিটার। চিন্তা করা যায় না এতটা খেয়েছে। সেটাই। তারপর ওরকম, মানে ওর বর মানে ধূপকাঠি ফুপকাঠি জ্বেলেছে, ওর বরকে বলছে ধূপকাঠি জ্বালিস তাহলে খুন করে ফেলবো, মানে একদম মার কাট কাট ব্যাপার। এবার আমাদের পাশের বাড়ি যেহেতু, আমরা সব দৌড়ে ফৌড়ে গেছি রাতে বেলাতে, তো রাতে বেলাতেই একজন প্রিস্টকে ডেকে, মানে একজন মৌলবি টাইপের আছেন, ওনাকে ডেকে। এবার আমাদের এখানে সব হিন্দু কমিউনিটি, ঠিক আছে, আমাদের এখানে খুব একটা মুসলিম নেই। বাট এবার ওকে যেই জিনিসটা ধরেছিল সেটা হুম। কিন্তু কোনো হিন্দু নয়, মানে সেটা কোনো হিন্দু নয়। তার কারণ এটাই, কারণ ও আর কি বারবার করে বলছে আমার মানে আমাকে মানে আমার মসজিদের এখানে আমাকে মেরেছে, মসজিদের এখানে মেরেছে আমাকে, ইমাম মেরে, মানে একটা কথা, মানে একটা অন্য নাম, মানে একজনের নাম নিচ্ছে, যে একটা মানে মুসলিম নাম নিচ্ছে, ঠিক হুম। আছে, যে আমাকে ও মেরেছে, এই শেখ বারবার করে বলছে। এবার ওরা ভাবছে যে এটা হয়তো ওর প্রথম থেকে, মানে যখন ওই বাড়িতে ছিল, তারপরে যখন গাড়ির মধ্যে ছিল, তখন থেকেই ওটা বলা বলি করছে, আমাকে ও খুন করেছে, আমায় তো ও গোলায় দড়ি দিতে বাধ্য করেছে, ও আমার ভিডিও ভাইরাল করে দেবে বলেছিল, ওই জন্য আমি হয়তো ওদের মধ্যে কোনো ঘনিষ্ঠ কিছু ব্যাপার ছিল, তো সেই জিনিসটার হয়তো কোনো ভিডিও ক্লিপস বা কিছু ভাইরাল হওয়ার ভয়ে মেয়েটা হয়তো আত্মহত্যা করেছে। তো মেয়েটা এরকম মানে, তো এবার ওই ভদ্রমহিলা, তো এবার যখন ওকে ওই ওই মুসলিম প্রিস্ট আসে, তো হুম। তখন ওকে না ধরে রাখা যাচ্ছে না, লিটারেলি ধরে রাখা যাচ্ছে না, 10-12 জন পুরুষ মানুষ ধরে রাখছে, আমরা দেখেছি সেই দিন সেই জিনিসটা। আর সেটা খুব একটা দিনের ব্যাপার না, এই লকডাউনটা ছেড়েছে তার পর যেমন বললাম 2022-এ, টু হুম। থাউজেন্ড টোয়েন্টি টুর ওই মানে জানুয়ারি, মানে ধরো একদম শুরুর দিকে, একদম শুরু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, জাস্ট বিকজ তার কিছুদিন পরে সরস্বতী পুজো ছিল, আমার এটুকু মনে আছে। তো এবার ওই ভদ্রমহিলাকে ধরে রাখতে পারছে না, মানে পুরুষ মানুষের গায়ে কত জোর, তাও সেই পুরুষ মানুষরা ধরে রাখতে পারছে না, মানে বড় বড় বলিষ্ঠ ছেলেরা, ক্লাবের ছেলেরা, তো সে এরকম ঝটকা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এবার তখন যখন এই মুসলিম প্রিস্টটা আসে, তখন ও বলে যে আমি একে ছেড়ে যাব না, আমি যাব না, মানে কোথাও যাব না। তো যথারীতি যেটা হয়, তো ওরা ভীষণ ভয় পেয়ে যায়, আর ওর দুটো ছেলে আছে, বাচ্চা বাচ্চা, তারাও ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। তো আমরা পাড়ার লোকের কিছু মানুষ আছে, মানে কিছু আছে যারা ওকে এরকম ধরে রেখেছিল ধরে রেখেছিল, মানে ওর বাচ্চাগুলোকে। তারপর এবার কি করে, যে রিচুয়ালসটা করা হয় সেটা একটা খুব প্যাথেটিক। ওই দেখবে মুসলিমরা যেটাতে বসে আর কি, মানে নামাজ পড়ে, ওটাকে জায়নামাজ বলে, হুম। জায়নামাজের উপরে ওকে বসানো হয়। তারপর ওকে আর কি লঙ্কা পোড়া, হলুদ পোড়া এগুলো দেয়। তারপরে ওর মাথার উপর ওই তসবি, যেটাতে মুসলিমরা কাউন্ট করে আল্লাহ 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 করে, হুম। তসবিটা মাথার উপরে দেয়। তারপরে ওদের কিছু একটা দেয়। তারপরে না মেয়েটা চিৎকার করছে, মানে চিৎকার করে যাচ্ছে, আর শুধু বলছে আমি যাব না, আমি যাব না। তারপরে মৌলবীটা, মানে ওই যে মৌলবী শ্রেণী ছিলেন, উনি বলছে যে তুই কিসে যাবি? তো বলছে আমি দুটো মোরগ পেলে তারপরে যাব। তো বলছে মোরগ দেবে, ঠিক আছে সব দেবে, কিন্তু তুই যে ছেড়ে যাবি তার কি প্রমাণ? তখন ও আর কি বলছে যে কি প্রমাণ চাও? বলে জল ভরা কলসি দাঁতে নিয়ে দৌড়তে হবে। হুম। আচ্ছা। তো ইউজুয়ালি এটা শুনেছি আমরা, যে জল ভরা কলসি দাঁতে নিয়ে চলে যেতে পারে মানুষ, মানে যখন ভূতে টুতে ধরে, স্পেশাল কিছু এন্টিটি যখন তার মধ্যে প্রবেশ করে, জল ভরা কলসি। তো ওরকম একটা মানে কলসি ঠিক নয়, মানে কলসির মতোই হয়, দেখবে পুজোর কাজে লাগে, একটু বড় সাইজের হয়। তো হুম। ওই জিনিসটাকে এরকম জল ভরে দিয়েছে, ও অনায়াসে অনায়াসে নিয়ে চলে গেল। আর কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়লো, জাস্ট ঠোঁটের পাশ থেকে কিছুটা কেটে গেল। তারপরে অজ্ঞান ছিল, তারপরে ওঠানো হলো।
ওঠানোর পর এইবার তোমাকে যে উইয়ার্ড ফিলিংসটা শেয়ার করছি সেটা হচ্ছে এরকম, ও যখন ওখানে বসেছে তখন ও বলছে, আর মেয়েটার নাম যেটা ছিল সেটা বলতে ভুলে গেছি, মেয়েটার নাম ছিল গুলাব, ঠিক আছে, গুলাব মেয়েটার নাম ছিল। তো ওই বলছে বারবার করে যে ওর কানের পাশে না কেউ এসে না ফিস 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 করে কিছু বলছে, যে তুমি মানে যেমন আমি বলছি না ফিস ফিস করে, ঠিক এক্স্যাক্ট এরকম ভাবে ফিস ফিস করে কিছু বলছে। তো ওটা ভাবছে হয়তো কোনো ভ্রমর বা কোনো মানে কোনো পাখি বা কোনো কোনো ওই জাতীয় কিছু। ওর যথারীতি ওটা বিলিভ হয়নি। তারপরে না মানে যখন ও একটু যখন হয়েছে তখন ও বুঝতে পারলো যে ওর ভেতরে একটা কিছু ঠুকলো, মানে একটা দমকা বাতাসের মতো ওকে স্পর্শ করলো। তারপরে ওর গাটা কেমন ভারী ভারী লাগছে। ও দেখতে পাচ্ছে যে দূরে সবাই সেলফি তুলছে, কিন্তু ও না মানে জিনিসটাকে মানে ইলিউশন দেখছে, মানে জিনিসটা হচ্ছে এরকম গোল পাকিয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে চারিদিকটা যেমন গোল গোল হচ্ছে। এবার ও যত মনে করবার চেষ্টা করছে যে মানে ঠাকুরের নাম বা কোনো দেবতার নাম, ও কিছু মন্ত্র যদি জানতো সেগুলো তত মনেই করতে পারছে না। ও বলছে আমি কিছু মনে করতে পারছি না। যখন আমি মাংসটা আমি খেতে চাইছি না, বাট আমার ভেতর থেকে যেন কেউ মনে হচ্ছে জোর জবরদস্তি খাওয়াচ্ছে, মানে আমি চাইছি না তবু আমারটা হচ্ছে। তারপর আমি যেমন ওই খাবারগুলো আমার ভেতর থেকে আমার কষ্ট হচ্ছে, আমার বমি পাচ্ছে, মানে বমি বেরিয়ে আসবে, বাট আমার মনে হচ্ছে যে আমাকে আরো খেতে হবে। তারপরে যখন ও বলছে যে যেই সময় আমার গায়ে ওই রকম মানে বেতের বাড়ি দিচ্ছিল তখন কিন্তু আমার লাগছিল, বাট এটাও মনে হচ্ছে যে মানে ঝিঝি ধরার পর ঝিম ধরলে কোনো জায়গায় যদি তোমার যখন পায়ে কোথাও কিছু ঝিঝি ধরে বলে না, পায়ে ধরো কোথাও অনেক এক নাগাড়ে বসে আছো, পায়ের উপরে পা তোলে তো পাটা একটা ফিলিংস হয় না, ওই অ্যানাস্থেশিয়া ফিলিংসটা ওর না বডির মধ্যে হচ্ছিল, যে ওই সেন্সেশনটা সেম সবকিছু হচ্ছিল, বাট ও কিছুই করতে পারছিল না, মানে কিচ্ছু করতে পারছে না। তো তারপরে যখন ও কলসিটা নিচ্ছিল ওর কিন্তু অজস্র কষ্ট হচ্ছিল, অসম্ভব কষ্ট হচ্ছিল। তারপর ফেন্ট হয়ে পড়ে যায়, মানে ওই জিনিসটা ও যখন বেরোয় তখন মনে হলো যে ওর ভেতর থেকে কেউ একটা পুশ করে মানে জিনিসটাকে একটা লাথি মেরে ওর গা থেকে ভ্যাপ করে বেরোলো, ব্যাপারটা একদম ছিটকে বেরিয়ে গেল ব্যাপারটা। তারপর যেটা হলো, তো ওর মুখ থুবড়ে পড়ে গেল, গাল মানে ঠোঁটের এক সাইড মানে ওখান থেকে কেটে রক্ত বেরোতে শুরু করলো। তারপরে তো উঠলো, দেন ওকে ওই মৌলবি কিছু বললো যে তুমি তাবিজ কবচ কিছু নাও, কারণ এই আত্মাটা চলে গেছে ঠিকই, বাট তোমায় একটা মানে তোমার রাশিটা খুব হালকা, তো তোমার এবার থেকে তুমি যেখানে যাবে তুমি একটা কিছু প্রোটেকশন নিয়ে যেও। তো তারপর থেকে ওই ভদ্র মহিলা ধরো যদি কোনো সময় ওই প্রোটেকশন ছাড়া কোথাও যায় না, তো ওনার ওই উইয়ার্ড ফিলিংস গুলো আবার আসে শুরু হয়। ইলিউশন ব্যাপারটা এখনো ওনার সাথে হয়। উনি বলে যে মাঝে মাঝে যদি আমি ধরো স্নান করতে গিয়ে তাবিজটা কিছু ভাবে খুলে রাখি হাত থেকে, তো আমার ওই ইলিউশনটা হয়, মানে আমি গোল গোল দেখতে পাই। অ্যানাস্থেশিয়া ফিলিংসটা আমার একটু একটু হয়, মানে আমার ঘাড়ের কাছটা অ্যানাস্থেশিয়া ফিল হয়, পায়ের কাছে কিছু কিছু টাইমে হয়, মানে এরকম ওনার কাছ থেকে এক্সপ্লেনেশনটা আমি পেয়েছি। এটুকুই আজকের আমার গল্পটা ছিল। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো কল রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনা শেয়ার করব কি না, তাদেরকে বলছি তোমরা অবশ্যই শেয়ার করে দাও। একদম ভেবো না, জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।